নমস্কার, আমি সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি এই দুটো মোচা দিয়ে মোচার ডালনার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই মোচাগুলো দেশি মোচা এখানে, ওই জন্য এগুলো মোচাগুলো একটু ছোট ছোট। এগুলো আমাদের এখানে গাছের দেশি মোচা, ওই জন্য এগুলো ছোট ছোট। তো চলুন রান্নার কাছে যাওয়া যাক, ঝটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। আমি রান্নার কাছে চলে এসেছি আর আমি এই মোচা দুটো এবার কেটে নেব। একটা বাটিতে একটু জল নিয়ে নেব। এবার জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো জলেতে। এরপরে মোচাগুলো একটু ছাড়িয়ে নেব। এই যে মোচাগুলো আমি ছাড়িয়ে নেব। এই যে শক্ত কাটি মতোটা, এটাকে বাদ দিয়ে দেব। মোচার মা ঠাকুমারা বলতো যে এইগুলো নাকি খেলে পেটে ব্যথা হয়, তো ওই জন্য এগুলো বাদ দিয়ে দিতে হয়। তো এইগুলো বাদ দিয়ে আমি এগুলো সব বেছে নেব। এই যে এরকমভাবে সব মোচা থেকে এই যে এই অংশগুলো সব বাদ দিয়ে দেব। বাদ দিয়ে আগে এগুলো পরিষ্কার করে নেব সব। এগুলো বাদ দিয়ে দিয়েছি, এবারে কেটে নেব। এই যে এরকম ছোট ছোট করে একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নেব। মোচাটা কেটে নিয়েছি, এবারে এটাকে আমি ধুয়ে নেব। মোচাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দেব। কেটে রাখা মোচাগুলো দিয়ে দেব। মোচাটা একটু ভাপিয়ে নেব। আর ভাপানোর সময় আমি একটু অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে দেব। মোচাটা অল্প একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। খুব বেশি ভাপাবো না, অল্প একটু ভাপিয়ে নেব। এবার আমি এটাকে নামিয়ে নেব। মোচাটা ভাপিয়ে নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেব। এবার আলু কেটে রেখেছিলাম, আলু কাটাটা দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। আলু ভাজার ওই তেলেতেই ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা একটা ফোড়ন দেবো, আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দেবো। একটা টমেটো কেটে নিয়েছি, ওটাও দিয়ে দেবো। এক চামচ আদা বাটা দেবো। এক চামচ জিরে বাটা দেবো। এক চামচ ধনে বাটা দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো। মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। এবার এটা আমি চাপা দিয়ে সিদ্ধ করে নেব। খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কি।
যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব, ঘি দিয়ে দেব, নামিয়ে নেব। এবার মোচার ডালনাটা করে নিয়েছি। একদম কিন্তু নিরামিষ পদ্ধতিতে করেছি। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই একদিন এইভাবে কিন্তু মোচার ডালনাটা তৈরি করে খেয়ে দেখবেন। ডালনাটা খেতে খুব অসাধারণ হয়। তো বাড়িতে অবশ্যই কিন্তু একদিন তৈরি করে খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।